আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দিন দরদি ভাই ও বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক, বলো আমিন। সম্মানিত দিন দরদি ভাই ও বোনেরা, তোমরা জানো যে আমি কোরআন কারীমকে শেখার জন্যে কোরআনে কারীম শিক্ষামূলক ভিডিও বানিয়ে থাকি। এজন্যে আমি আজকে যেই পড়াটি তোমাদের কাছে পৌঁছাবো, এই পড়াটি হলো নেসাবের কায়দার পড়া। তোমরা একটি একটি করে পর্ব তোমরা পড়তে পারিবে, তার মানে সম্পূর্ণ পর্ব তোমরা পড়তে পারিবে। এর আগে তোমরা 31 নম্বর পর্ব পড়েছিলে, এখন তোমরা পড়বে 32 নম্বর পর্ব। এই যে পর্বতে পড়াগুলো দেখছ, প্রত্যেক পড়া এক আলিফ করে টেনে পড়তে হবে। খাড়া জবর যেগুলো হরফের উপরে আছে এক আলিফ টেনে পড়তে হবে। আলিফ খালি ডাইনে জবর, দেখো বা আলিফ জবর বা, এক আলিফ টেনে পড়তে হবে। এবার চলো পড়া শুরু করি। হামজা খরা জবর আ, হামজা খরা জবর আ, এটাও হামজা পড়িতে হবে। কেন? আলিফের উপরে যদি কোনো হরকত থাকে, নিচে জের উপরে খাড়া জবর বা পেশ জবর থাকিলে আলিফ আলিফ হবে না, হামজা হয়ে যাবে। বা খরা জবর বা, বা আলিফ জবর বা, তা খরা জবর তা, তা আলিফ জবর তা। সোজা মাথার উপরে 2 নুক্তা থাকিলে তা হবে। ডান সাইডে এক মাথা, বাম সাইডে এক মাথা, মাঝে এইভাবে গোল চিহ্ন, উপরে 3 নুক্তা থাকিলে সা হবে। সা খরা জবর সা, এক মাথা আছে, উপরে 3 নুক্তা, সা হবে। এক মাথার উপরেও যদি 3 নুক্তা থাকে তাহলে সা হবে। সা আলিফ জবর সা। জিম খরা জবর জা, জিম সব সময় শক্ত করে আদায় করিবে। জিম জিহ্বার মাঝ এবং উপরের তালু, মানে মাঝের উপরের তালু থেকে শক্ত করে আদায় হবে। জিম আলিফ জবর জা। দাল খরা জবর দা, দাল আলিফ জবর দা। সিন খরা জবর সা, শুদ্ধ করে শিখবে কিন্তু। সিন আলিফ জবর সা। আইন খরা জবর আ, আইন এবং হা দুইটা মখরজ একই, মানে গলার মাঝে অল্প চাপা দিবে। এটা মস্ক করিতে থাকিবে, তারপরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আইন খরা জবর আ, আইন আলিফ জবর আ। قاف خرا زبر قا، قاف ألف زبر قا، قا এরকম আওয়াজ হতে হবে। কাফ খরা জবর কা, ক বাংলা অক্ষর একটা আছে না ক, এই কর মতো হবে, মনে রাখবে। কাফ খরা জবর কা, কাফ আলিফ জবর কা। লাম খরা জবর লা, লাম আলিফ জবর লা। ইয়া খরা জবর ইয়া, জিহ্বার মাঝে এবং উপরের তালু অল্প চাপা দিবে। ইয়া ইয়া
ইয়া আলিফ জবর ইয়া